জেলা শাসক এসডিও বিডিও অফিস এবং কাছাকাছি থাকা সরকারি অন্য অফিসে এসআইআর শুনানি চলবে, কিন্তু বৃদ্ধ অসুস্থ বিশেষভাবে সক্ষমরা যদি শুনানি কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে না পারেন, তাহলে কি বয়স্কদের জন্য বাড়ি থেকে অনলাইনে শুনানি সম্ভব হবে? কি পথ খোলা রয়েছে তাদের জন্য? অনলাইনে কি থাকবে শুনানির সুবিধা, বা শুনানির দিন কেউ হাজির হতে না পারলে কি পরবর্তী তারিখ মিলবে? বৃদ্ধদের জন্য কি ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন? এসআইআর এ বাদ পড়তে পারে বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী, এমনটাই দাবি করেছিল রাজনৈতিক মহলের একাংশ। তবে মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়, সেখানে নাম নেই প্রায় 58,20,000-এর। তবে সেখানে অনুপ্রবেশকারী কত তার কোনো উল্লেখ নেই। বাদ ভোটার, মৃত ভোটারের সংখ্যা 24,16,852 জন। অনুপস্থিত ভোটার 12,20,038 জন। ঠিকানা বদল করেছেন 19,88,076 জন। ডুপ্লিকেট ভোটার 1,38,328 জন এবং অন্যান্য ভোটার রয়েছেন 57,608 জন। খসড়া ভোটার তালিকায় রয়েছে একাধিক গড়মিলের ঘটনা, যেমন ধরুন 6 জন বা তারও বেশি আলাদা ব্যক্তির বাবার নাম একই, ভোটারের বয়স 45 বা তার বেশি। সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে 2002-এর এসআইআর এর সঙ্গে এখনকার এনুমারেশন ফর্মে বাবার নাম আলাদা। এই রকম গড়মিল ধরা পড়েছে একাধিক জেলায়। এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন জেলায় কত ভোটার বাদ পড়ল। কলকাতা উত্তর বাদ পড়েছে 25.92% ভোটার। কলকাতা দক্ষিণ বাদ পড়েছে 23.82% ভোটার। পশ্চিম বর্ধমান 13.16% ভোটার। হাওড়া 10.8% ভোটার। উত্তর 24 পরগনা 9.54% ভোটার। দক্ষিণ 24 পরগনা 9.52% ভোটার। দার্জিলিং 9.45% ভোটার। কালিম্পং 7.85% ভোটার। পুরুলিয়া 7.57% ভোটার। উত্তর দিনাজপুর 7.35%। আলিপুরদুয়ার 7.33%। জলপাইগুড়ি 6.95%। হুগলি 6.68%। মালদা 6.31%। দক্ষিণ দিনাজপুর 6.08%। বীরভূম 6.07%। ঝাড়গ্রাম 5.53%। পশ্চিম মেদিনীপুর 5.06%। পূর্ব বর্ধমান 4.98%। নদিয়া 4.09%। মুর্শিদাবাদ 4.84%। কোচবিহার 4.55%। বাঁকুড়া 4.38%। পূর্ব মেদিনীপুর 3.31% ভোটার। প্রথমেই বললাম, খসড়া তালিকা প্রকাশের পর অনেক গড়মিল সামনে এসেছে। তার মানে খসড়া তালিকায় নাম নেই মানেই এটা ভাবার কোনো কারণ নেই যে আপনার নাম বাদ চলে গিয়েছে। হতে পারে ভুলবশত আপনার নাম মৃতের তালিকায় উঠে গেছে। তখন নির্বাচন কমিশনের ক্লেম অবজেকশন ফর্ম ফিল আপ করতে হবে। খসড়া তালিকায় নাম নেই অনেকের, আপাতত তাদের হিয়ারিং এর জন্য প্রস্তুত থাকতে হবে পর্যাপ্ত নথি নিয়ে, অন্তত তেমনটাই বলছে নির্বাচন কমিশন। হিয়ারিং এর নোটিশ আনবেন বিএলওরা। একটি নির্দিষ্ট তারিখ দেওয়া থাকবে তাদেরকে। ডকুমেন্ট নিয়ে পৌঁছে যেতে হবে ইআরও বা এইআরওর অফিসে। কিন্তু এখানেও থাকছে প্রশ্ন, যে তারিখ কমিশন ধার্য করবে সেই তারিখে যদি কেউ বাড়ি না থাকেন অথবা দরকারি কোনো কাজের জন্য যেতে না পারেন, সেক্ষেত্রে কি হবে? নাম কি তাহলে বাদ চলে যাবে? কমিশন বলছে, যদি কোনো সত্যিকারের কারণ তিনি দেখাতে পারেন, তাহলে ওই দিন না এলেও আবারও তাকে সুযোগ দেয়া হবে। এমনটা নয় যে না এলে নাম বাদ দিয়ে দেয়া হবে। নাম বাদ দেওয়ার এমন কোনো সিস্টেম নেই, তাকে আবার অ্যাডভান্স ডেট দেয়া হবে। ইআরও সপ্তাহ দেখে নেবেন। জেলা শাসক এসডিও বিডিও অফিস এবং কাছাকাছি থাকা সরকারি অন্য অফিসে এই শুনানি চলবে, কিন্তু বৃদ্ধ অসুস্থ বিশেষভাবে সক্ষমরা যদি শুনানি কেন্দ্র পর্যন্ত পৌঁছতে না পারেন, তাহলে কি বয়স্কদের জন্য বাড়ি থেকে অনলাইনে শুনানি সম্ভব হবে? কি পথ খোলা রয়েছে? অনলাইনে কি থাকবে শুনানির সুবিধা, বা শুনানির দিন কেউ হাজির হতে না পারলে কি পরবর্তী তারিখ মিলবে? তবে এই মুহূর্তে কিছুই বলা হয়নি সিইও অফিস থেকে। বলা হয় 1-2 দিনের মধ্যে শুনানির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তারপরে 7 দিন সময় থাকবে প্রস্তুতি এবং প্রশিক্ষণের জন্য।
তারপরে ধাপে নোটিশ পাবে নির্ধারিত ভোটাররা। অর্থাৎ বয়স্কদের জন্য বাড়ি থেকে অনলাইনে শুনানি সম্ভব কিনা এটা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এসওপি হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।